হ্যালো এভরিওয়ান, ক্যাপ্টেন ননি গল্পের 11 নম্বর পার্ট সবাই শুনতে থাকো। রাহা মনে মনে বলতে লাগলো, শুধু পাহাড় নয় বলুন, পুরো পৃথিবীটাই আমার মাথার উপর আশ্রয় পড়েছে। আমি বলতে লাগলাম, বাড়ি থাকবো না শুনে চেঁচালি কেন? আমি ভূত? রাহা বলতে লাগলো, তা কেন হবে? আমি আমি আসলে ওই আপনি তো এতদিন বাড়ি থাকেন না, তাই তাই আর কি অবাক হয়েছি। আমি আর কিছু বললাম না রাহাকে। কামিনী হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে উঠলো, সত্যি রনি ভাইয়া, তুমি 1 মাস বাড়ি থাকবে? খেতে খেতে স্বল্প কথায় বললাম, রাহার ভেতরে অশান্তি শুরু হয়ে গেল, স্বাধীনতার হস্তক্ষেপের অশান্তি। রনি ভাইয়া বাড়ি থাকলে তাকে ভয়ে ভয়ে থাকতে হবে, এটা ওটা করা যাবে না, শান্তিমতো নিঃশ্বাস নেওয়া যাবে না। আর এই ভয়ে কখন না জানি লোকটা কোন কারণে তাকে ঝাড়তে আসে, কোন সময়, সে ভয়েই রাহা এখন পাগল হয়ে যাচ্ছে। রাহা এবার বেকুলভাবে ঢোক গিলতে লাগলো আর ধীর কণ্ঠে আস্তে আস্তে বলতে লাগলো, সত্যি রনি ভাইয়া, আপনি 30 দিন মানে 1 মাস বাড়ি থাকবেন? রাহার চোখ মুখে যেন আতঙ্কের ভাব, যেন রনি ভাইয়ার মুখ থেকে না শুনলে সবচেয়ে বেশি খুশি হয়। আমি বাঁকা চোখে তাকালাম রাহার দিকে, চিকন কণ্ঠে আস্তে আস্তে বললাম, কোনো সমস্যা? অপ্রস্তুত রাহা আমতা আমতা করলো, সমস্যা হবে কেন? আপনার বাড়ি, আপনি থাকবেন। দাঁতে দাঁত চিবিয়ে লঘু কণ্ঠে বিড়বিড় করলো আর বকতে লাগলো মনে মনে, কেন সমস্যা হতে যাবে না? অনেক সমস্যা আছে আমার। রাহা মনে মনে বলছে আর বিড়বিড় করে আমাকে বকছে, কোনো কিছুতেই সমস্যা নেই, আমার জীবনটাই তো সমস্যার। আমি রাহার দিকে তাকিয়ে বলতে লাগলাম, তাহলে তোর চোখ মুখ এমন লাগছে কেন? আমি বাড়িতে থাকছি শুনে খুব অসুখী হয়ে গেলি নাকি তুই? আমি কি কোনোভাবে তোর অশান্তির কারণ নাকি? রাহা এবার ঠোঁটে বোকা বোকা হাসি নিয়ে বলতে লাগলো, আমার সমস্যা নেই। মাথা নাড়িয়ে বলতে লাগলো, না সূচক। পাশ থেকে জাহানারা বেগম বললেন, বাবা ওর কথায় তুমি কান দিও না, ওর মতো পাগল ছাগল কত কিছুই না বলবে সারাদিন। রাহার চোখাচোখি হলো আমার সাথে, মায়ের কথায় লজ্জায় আর তাকাতে পারলো না আমার চোখের দিকে। দ্রুত চোখ নামিয়ে নিল রাহা। দুঃখের আগুনে জাহানারা বেগম আরো ঘি ঢেলে দিল আর সেটা দাউ দাউ করে জ্বলতে শুরু করে দিয়েছে। আমি খেতে খেতে ধীর কণ্ঠে বলতে লাগলাম, আমি নামক অশান্তিটাকে আস্তে ধীরে হজম করতে শিখে নে রাহা। রায়হান খান ছেলেকে প্রশ্ন করলেন, তোমায় এতদিনে ছুটি দিল? আমি সঙ্গে সঙ্গে জবাব দিলাম না, খেতে খেতে অল্প শব্দে জবাব দিলাম, ছুটি নিয়েছি আমি। বাবা বলতে লাগলো, না মানে আমি বলতে চাইছি কি, এমন চাকরি করো যে 1 মাসে ছুটি দিয়ে দেয়? আমি বলতে লাগলাম, আমি আগেই বলেছি বাবা, সরকারি চাকরি। আমি ছুটি নিয়েছি, আমাকে ছুটি দেওয়া হয়নি। রায়হান খান একটু রসে রসে বললেন, বাবা সরকারি চাকরি তো কত কিছুই আছে, আমি বলতে চাইছিলাম কোনটি। বাবার কথা শেষ হওয়ার আগেই আমি চেয়ার ছেড়ে উঠে পড়লাম। আমি উঠছি মা, ঘরে 1 কাপ কফি পাঠিয়ে দিও। এরপর আমি ওখানে আর দাঁড়ালাম না, হন করে চলে এলাম নিজের রুমে। আমার চলে যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল খাবার টেবিলে বসে থাকা সকলেই। আজ রবিবার, সবার তারা, বাপ চাচারা নিজেদের কাজে যাবে, বাড়ির বাচ্চারা যাবে স্কুল কলেজে। জিদান আজ তারার মাঝে আছে খুব, তাকে আগে ইট ভাটায় যেতে হবে, এরপর আরদের অফিসে যেতে হবে। এদিকে ড্রাইভার মকবুল কিছুদিন ছুটি নিয়েছে, তাই রাহা, রুশমি, সামি রাফিকেও নামিয়ে নিজের কাজে যেতে হবে জিদানকে। সামি রাফি প্রায় পিটাপিটি বলে, ওরা এই ভালো এই খারাপ, এই মিলে মাখো মাখো তো আবার ঝগড়ায় চুলোচুলি অবস্থা, তাই ওদের নিয়ে রুশমি পিছনে বসেছে। রুশমি বড় বলে দুজনে ওকে মান্য করে খুব। এরপরে কামিলি দ্রুত এসে জিদানের পাশের সিটে বসে বলল, গাড়ি স্টার্ট দাও ভাইয়া। কামিলির কথায় বিরক্ত মুখে জিদান পাশ ফিরে তাকালো। কানা হয়েছিস? নেবা ধরেছে নাকি তোকে? চোখে দেখিস না রাহা এখনো আসেনি? কামিলি কপাল কুঁচকে বলল, রাহা কিভাবে যাবে এই গাড়িতে? জিদান পিছন ফিরে তাকালো, সত্যি পিছনে রুশমি আর সামি রাফি বসায় আর একজন বসতে খুব কষ্ট হবে। এমন সময় রনি ভাইয়াকে দেখা গেল বেসমেন্ট থেকে নিজের পছন্দের বাইক বের করতে। যেদিন বাড়ি থেকে বিদায় হলো তার আগের দিন ইয়ামাহা R15M BS7 স্পোর্টস বাইকটা কিনে এনেছিল রনি ভাইয়া। বাইক কিনে শুধু একবারই একটা রেস দিয়েছিল রনি ভাইয়া। আজ আবারও পছন্দের কিনে রাখা কুচকুচে কালো বাইকটা বের করেছে রনি ভাইয়া। জিদান তা দেখতে লাগলো। রাহা সবসময় সব কিছুতেই দেরি করে কিছু না কিছু কারণে। আজ কলেজ ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে লেট করে বের হলো বাড়ি থেকে রাহা। ততক্ষণে রনি ভাইয়া বাইক বেসমেন্ট থেকে বের করে নিয়েছে। জিদান গাড়ি জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলল, বনু গাড়িতে জায়গা নেই, তুই রনি ভাইয়ার বাইকে চলে আয়। জিদানের কথা শুনে থমকে গেল রাহা। আমি কপাল কুঁচকে জিদানের দিকে তাকালাম। রাহা চেঁচিয়ে বলল, কি? জিদান ঠোঁট টিপে টিপে হাসলো। ভাইয়ার সাথে বাইকে আসতে বলেছি, ফ্রি ফ্রি বিমানের স্বাদ পাবি। রাহা ভ্যাবলার মতো একবার রনি ভাইয়ার দিকে তাকাচ্ছে তো আরেকবার জিদান ভাইয়ার দিকে তাকাচ্ছে। পরক্ষণে জিদান ভাইয়াকে বলল, ভাইয়া না প্লিজ, আমি বাইকে যাব না, আমি গাড়িতে যাব, আমাকে তুলে নাও।
রাহার কথা শুনে জিদান বলতে লাগলো, গাড়িতে তুলবো কি করে তোকে, আমার মাথায়। রাহা বলল, সমস্যা নাই, আমি দরকার পড়লে ঝুলে যাব, তবু ওনার সাথে আমি বাইকে যাব না ভাইয়া, প্লিজ জিদান ভাইয়া নাও না আমাকে। আর জিদান বলল, হোপ যাও ওখানে, আমার দেরি হচ্ছে, পাসপোর্ট ভিসা ছাড়া প্লেনে ওঠার সুযোগ করে দিয়েছি, ভালো লাগবে তোর। এতক্ষণ বাইকে বসে থেকে ওদের কাণ্ড কারখানা চুপচাপ দেখছিলাম। আমি গলার স্বর উচ্চ করে বললাম, ড্রামা শেষ তোর? আমার কথা শুনে কপাল কুঁচকালো রাহা। রাহা বিরক্ত তিক্ত মুখ লুকানোর জন্য একটু হাসার চেষ্টা করলো, তবু তা ব্যর্থ হলো। আমতা করে বলতে লাগলো, আপনি চলে যান ভাইয়া, আমি না হয় বড় আব্বুকে বলবো আমাকে যেন কলেজে রেখে আসে, নয়তো রিক্সা করে চলে যেতে পারবো আমি। আমার জন্য আপনাকে শুধু শুধু এতটুকু কষ্ট করতে হবে না রনি ভাইয়া। রাহা এবার হাসার চেষ্টা করলো। আমি কপাল কুঁচকে কলেজ ড্রেস পরে তো রাহাকে আগাগোড়া দেখে নিলাম। ঘাড় ঘুরিয়ে বিড়বিড় করে বললাম, পুরো আহ্লাদি। নিজেকে ধাতস্থ করে সময় না নিয়ে কড়া গলায় বললাম, কানের নিচে দুইটা খাওয়ার আগে অভিনয় ছেড়ে এদিকে আয়। রাহা রাগে কটমট করতে থাকলো, মনে মনে গোষ্ঠী উদ্ধার করে দেয় আমার। পরক্ষণে আবার ভাবে, দূর গোষ্ঠী নিয়ে কেন বলছি, ওনার গোষ্ঠীর মাঝে যে আমিও পড়ি। গাধীর মতো নিজেকে নিজেই বকছি। আমি বলতে লাগলাম, উঠে আয় জলদি, তাড়াতাড়ি আয়। রাহার ইচ্ছে হয় ছুটে ভেতরে চলে যাওয়ার, বিরক্তিকর। আজ তার কলেজ না গেলেই ভালো হতো হয়তো। ধমকের ভয়ে আর কথা বাড়ালো না রাহা। ইচ্ছা না থাকার সত্ত্বেও পাটিপিটি এগিয়ে আসলো আমার দিকে। আমার সাথে যে ওর একরত্তেও যেতে ইচ্ছে হচ্ছে না তা বোঝাই যাচ্ছে। রাহা মনে মনে ভাবতে লাগলো, দেখা যাবে খাটাসটা মাঝ রাস্তায় বাইক থামিয়ে তাকে ধমকে বলে উঠবে, এখনই নেমে যা আমার বাইক থেকে।